আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুরা, যারা আমরা একদমই সাউন্ড ডিজাইনার পাই না, শুধু তাদের জন্য আমি সর্বপ্রথম বলিনি, যারা সাউন্ড ডিজাইনার পারে একজন প্রফেশনাল আপনি চলে যেতে পারেন। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো, যারা একদম প্রাথমিক অবস্থায় শুধু একটা অ্যাপসের মাধ্যমে যেখানে কাজ করতে হবে না, ওটুরে কোনো কিছু লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। বিশেষ করে কোরআন তেলাওয়াত যারা করে, হাফিজ যারা রয়েছে তাদের জন্য ভিডিওটি, যে প্রফেশনাল কোরআন তেলাওয়াত এডিটিং, গজল এডিটিং স্কিল বুঝে কীভাবে এডিটিং করবেন একদম অল্প সময়ে। আর অ্যাপসটি হলো ব্লকো, যারা চিনেন নাই চিনে নেন। এই যে ব্লকো, এই ব্লকো দিয়ে আজকে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা প্রফেশনাল ভিডিও এডিট করবেন, অডিও এডিট করবেন। আমি প্রথম স্যাম্পল দেখাতে পারলাম, একটু সমস্যা রেকর্ড নেওয়ার সময়, তারপর ভয়েস আসে না, তারপর অন্য একটা মোবাইল দিয়ে নিতে হলো আর কি। তো প্রফেশনালভাবে ভয়েস এডিট করতে পারবেন এটা দিয়ে আজকে। যারা এফএল স্টুডিওতে কাজ পায় না, আর এফএল স্টুডিওতে আমি পরবর্তীতে নিয়ে আসবো, এফএল স্টুডিওতে যারা কাজ পায় না শুধু তাদের জন্য। তো চলুন আজকে ভিডিও শুরু করে আর আমি ইন্ট্রো দিয়ে নিই। প্রিয় বন্ধুরা, এখন আমরা মোবাইলের স্ক্রিনের মধ্যে চলে আসলাম। তো এখন আমরা প্লে স্টোরে প্রবেশ করব, সেখানে গিয়ে ব্লকো চার্জ দেবো। হ্যাঁ, নামটা ব্লকো অটো ভোকাল টিউন স্টুডিও। তারপর এটাকে ডাউনলোড করে নিব। আমি ডাউনলোড করে নিয়েছি যাতে আমাদের তাড়াতাড়ি হয়। তারপর ওপেন করে নিব। ওপেন করার পর আপনারা দেখবেন তাদের ইন্ট্রোটা চলে গিয়ে আপনাদেরকে তিনটা অপশন দিবে, কন্টিনিউ উইথ গুগল, তারপর কন্টিনিউ ফেসবুক অথবা নাম্বার দিয়ে। তো যে কোনো আপনারা জিমেল গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলতে পারেন। তো এখন আমরা এখানে এই যে কন্টিনিউ উইথ ফোন নাম্বার এখানে না দিয়ে আমরা কী করব, এই যে কন্টিনিউ উইথ গুগল এখানে আমরা ক্লিক করব উপরটা। তারপর আমাদের যে জিমেলগুলো থাকবে শো করবে। তো আমরা একটা জিমেল আমরা সিলেক্ট করে নিব। আমরা যে জিমেলটা, তো আপনাদের মোবাইলে অনেকগুলো থাকতে পারে, একটা থাকলে দিলে অটোমেটিক্যালি জিমেলটা শো করলে দিলে টাচ করলে অটোমেটিক চলে যাবে। তারপর কন্টিনিউ ক্লিক করবেন। তারপর কন্টিনিউ আবার দিবেন, আবার কন্টিনিউ, আবার নো থ্যাঙ্কস দিতে পারেন, তারপর দিতে পারেন। তারপর এটাকে আপনারা কী করবেন, এই যে এখানে খরচ চিহ্ন দেখেন, এটাতে খরচ চিহ্ন ক্লিক করবেন, তারপর এটা চলে যাবে। তো এখন আমরা এটাকে সরিয়ে নিলাম। তো প্রিয় বন্ধুরা, এখন ইচ্ছা করলে আমি আপনাদেরকে ভয়েসগুলো শোনাতে পারতাম। এখন আমার রেকর্ড হচ্ছে এক মোবাইল দিয়ে, আর স্ক্রিন রেকর্ড হচ্ছে আরেক মোবাইল দিয়ে, তার জন্য আর কি। তো একবার মিস্টেক হয়ে গেছে, পরবর্তীতে দেখি ভয়েস আসে না। তো তার জন্য আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাতে পারবো না, খালি বলে দিতে পারবো যে আপনারা কোথায় কী করবেন। তো সর্বপ্রথম এই যে দেখেন, আমি একটু আমার এই যে ব্রাশটা একটু বাইর করে নিই, তাহলে আপনাদের দেখাতে সুবিধা হবে। তো আপনারা কি করবেন, সর্বপ্রথম এই যে নিচে লাল আইকনটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের ভয়েস শুরু হয়ে যাবে। তো তার আগে আরেকটা কাজ করে নেবেন, এই যে দেখেন ভয়েস শুরু কিন্তু হয়ে গেছে। তো বের করে নিই। তো তার আগে আরেকটা কাজ আমাদের করতে হবে। সর্বপ্রথম যখন আমরা ভয়েস রেকর্ড করবো এটার ভিতরে ঢুকে, তখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে উপরে দেখেন একটা আইকন পাবেন, যে সেটিং আইকন, এই যে আইকনটা সেটিং আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে ধরেন আপনারা এখান থেকে আপনারা একটা করবেন, এই যে দেখেন কি বি লেখাল, এখানে আপনারা ক্লিক করবেন। এটা হলো আপনাদের স্কেল সম্পর্কে যারা বুঝবেন না, যেহেতু আমি পরবর্তীতে আপনাদের জন্য আমি এফএল স্টুডিও মাস্টারিং ক্লাস ধারাবাহিকভাবে নিয়ে আসবো এফএল স্টুডিও মোবাইলের, এই হিসেবে এই ভিডিওটা আমি আগে দিয়ে দিচ্ছি, কারণ যারা ভয়েস সেটিং পারি না শুধু তাদের জন্য। তো স্কেল সম্পর্কে সেখানে আলোচনা করবো। এটা হলো আপনারা যে একটা গাইবেন, সেটার একটা স্কেল রয়েছে, সেই স্কেল। তো এটা সির মধ্যে, সির শার্পের মধ্যে না, ডির মধ্যে না, ভির মধ্যে স্কেলটা, সেটা সিলেক্ট করবেন। তো স্কেল কীভাবে বাইর করবেন আমি ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে, আর ইউটিউব চ্যানেলে চার্জ দিলে পেয়ে যাবেন যে কীভাবে স্কেল ধরতে হয়। অনেক সফটওয়্যার রয়েছে স্কেল বাইর করার। তো আমি বির মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে রয়েছে মেজর, মাইনর, যারা বুঝেন তো বুঝলেনই, সরি। তো এখানে স্কেল দিয়ে দেবেন। তো আমি কমা ঠিক এটা আমি দিয়ে দিলাম, মনে হয় আমার। এটা হলো টেম্পো, এই যে দেখেন এটা হলো টেম্পো। তো আমার ধরেন একটা কলার প্রগত রয়েছে, তোমার ইশারাতে হেঁটে চলি রোজ। এই সঙ্গীতটি কী হলো, টেম্পো 115 আমি করেছিলাম আমি স্টুডিও যখন কাজ করি, তো আমার মনে রয়েছে। তো সেটার স্কেল রয়েছে হইলো আছে দিয়ে এমবি দিয়ে, এই যে লাল বাটন ক্লিক করবো, তাহলে রেকর্ড হয়ে যাবে। তার আগে কী করবো, এই যে এফএক্সে গিয়ে আমরা ন্যাচারাল টিউন দিতে পারেন, সুপার ভোকাল দিবেন, ধরেন সুপার ভোকাল দিব। তারপর এটাকে একটু কমিয়ে নিব। তারপর এই যে আচ্ছা, এগুলো আমরা শুনে করবো না, তাহলে সুন্দর হবে। তো এখন আমরা একটু রেকর্ড করে নিই। রেকর্ড করার জন্য লাল বাটনে ক্লিক করে ইয়ারফোন লাগানোর চেষ্টা করবেন। তো এখন আমরা রেকর্ডটা ধরেন করে নিই। তোমার ইশারাতে হেঁটে চলি রোজ, হৃদয় আকাশে করি তোমাকেই খোঁজ। তুমি মনে প্রাণে আছো সব কানে, তোমারই নেই তুলনা। তোমায় পেতে আমি হৃদয় মরুভূমি, হয়েছি খুব দিওয়ানা।
তোমার নামে কোকিল জপে বনে, কুহু কুহু লাকাল হামদু কুল্লুহু। তোমার নামে কোকিল জপে বনে, কুহু কুহু লাকাল শুক্র কুল্লুহু। ধরো আমরা রেকর্ড করে নিলাম, তো এখানে আমরা মানে অফ করে দিলাম, তারপর দেখেন রেকর্ডটা এখানে শুনে যাবে। তো এরকম হচ্ছে। তো এই এফএক্সে চলে যাব, গিয়ে হার্ড টিউন দিয়ে দিব, তারপর একটু বাড়িয়ে দিব। তো এখন আমরা দেখেন মানে পুরোপুরি আমাদের এই অটো টিউনটা হয়ে গেছে। তো ন্যাচারাল টিউনটা দিব, তারপর কম্পোজার, তারপর পপ দিয়ে দিব, তারপর ইকো। ইকোতে আমরা তো ইকো আমরা এই যে এটাতে দিয়ে দিই, তো আপনারা স্ক্রিন করে তারপর ইকো এটাতে আমরা রাইট টু লেফট এটা দিয়ে দিই। তো ইকোতে আমরা 3 নম্বরটা দিয়ে দিব। দেওয়ার পর এখন আমরা ধরেন রিভাবে চলে গিয়ে আমরা যে স্নো ক্লাব অথবা এটা দিই, দিয়ে একটু শুনি কিরম শোনা যায়। হ্যাঁ, এই যে রিভাব দিয়ে এটা আমরা এটাতে দিয়ে দিব, অথবা এই যে আপনারা এখান থেকে আর আপনারা দেখবেন আপনাদের সঙ্গীতের সাথে কোনটা মিক্সিং খাইতেছে সেটার উপর আপনারা মানে লক্ষ্য করবেন সব সময়। তো দেওয়ার পর আপনার রেকর্ডটা কিন্তু হয়ে যাবে। আর এটা বারবার বলছি, এটা সবচেয়ে সুন্দর আমি প্রথমে বলেছি কোরআন তেলাওয়াতের জন্য। যারা আমরা কোরআন তেলাওয়াত করি তাদের জন্য এটা পারফেক্ট, খুব সুন্দর কোরআন তেলাওয়াত হয়। আর দেখেন ভাই, এভাবে যদি আপনি যে বড় একজন প্রফেশনাল সাউন্ড ডিজাইনার হতেন, সম্ভব না। পিসি দিয়ে ছাড়া সাউন্ড ডিজাইনার ভালোভাবে সম্ভব না। তবু অ্যাপ্লিকেশন মোবাইল দিয়ে মোটামুটি হয়। তো কিউবেজ দিয়ে হয়, মোবাইল দিয়ে যেগুলো, তো এগুলো দিয়ে তো আর প্রফেশনাল আপনি পাবেন না, বুঝছেন না। তো তারপর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর দেখবেন আপনার ওয়েটিং নিয়ে হয়ে যাবে। তো তারপর প্লিজ একটু ওয়েট করবেন, যে আপনার মানে অডিওটা মানে সেভ যেহেতু করবেন, মানে একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। এই যে অপেক্ষা করার পর এখানে নিয়ে আসবে, তারপর সেভ দিয়ে এই যে মানে কন্টিনিউ ক্লিক করবেন। তারপর মানে আপনার এখানে একটা দেখেন এই যে এখানে ডাউনলোড আইকন ক্লিক করার পর এখানে চলে আসবে। তো এখন আপনারা এই যে নিচে দেখবেন লাইব্রেরি একটাতে ক্লিক করবেন, তারপর এখানে সেভ হয়ে গেছে সবগুলো। তারপর এখান থেকে আপনারা রাইট করে এই যে ডাউনলোড অডিও ডাউনলোড দিয়ে আপনারা পাবলিশ করে নেবেন, অথবা শুনতে পারবেন, আবার ওপেন করতে পারবেন, এই যে কনভার্ট করতে পারবেন আগের চেয়ে, মানে কি করতেন, মানে একটা প্রজেক্ট হয়ে গেলো প্রজেক্টের মতো। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে, আপনাদের অনেক উপকার হবে। তো এটা নিয়ে এসেছি শুধু আপনাদের উপকারে। তো আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।